দর্শক, এই ছিল চন্দ্রনাথ রথের শেষ ভিডিও। খুব খারাপভাবে মারা হয়েছে চন্দ্রনাথ রথকে। এর পিছনে মাস্টারমাইন্ড কে এখনো কিন্তু সরাসরি জানা যায়নি। 3 জনকে আটক করা হয়েছে এবং 3 জনের কাছে আদায় করার চেষ্টা করা হচ্ছে যে এর পিছনে আসল মাস্টারমাইন্ড কে। এখনো কিন্তু সেটা জানা যায়নি। জানা গেছে একটা কথা, সেটা হচ্ছে এটা ছিল একটা 50 সেকেন্ডের মাস্টারমাইন্ড বা 50 সেকেন্ডের অপারেশন। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ বাবু সাদা রঙের একটা স্করপিও করে মধ্যমগ্রামের রাস্তা ধরে যাচ্ছিলেন। একটা রাস্তায় আরও একটা গাড়ি এসে ব্লক করে গলিতে এবং তারপরেই চলল গুলি। মোটরসাইকেলে 2 জন আসে এবং ঢাই ঢাই করে 13-14 রাউন্ড গুলি বুকের মাঝখানে হার্ট ফুটো করে খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। এবং তার সঙ্গে ভোট পরবর্তী হিংসাও চলছে। আপনাদেরকে কিছু ভিডিও দেখাই, ভাইরাল ভিডিও দেখুন। রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে এবং ইতিমধ্যে আরও একটা এই যে ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিজেপি কর্মী মহিলা তৃণমূল কর্মীর গায়ে হাত তুলেছেন, চুলের মুঠি ধরে মেরেছেন। শুরুতে আমরা দেখলাম বিজেপির মিছিলে একটা ছেলে ছোট্ট একটা কালি পটকা ছুঁড়ে মারে বাড়িতে এবং সেখান থেকেই ঝামেলাটা শুরু হয়। মহিলার গায়ে হাত দেওয়া হয়, মহিলার চুলের মুঠি ধরে মারা হয়। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা কিন্তু ইতিমধ্যেই চলছে। এই রাজ্যে যতদিন না মুখ্যমন্ত্রী ঠিক হচ্ছে, মুখ্যমন্ত্রীর শপথ পাঠ হচ্ছে, ততদিন কিন্তু এই রাজ্য ঠান্ডা হবে না। আরও একটা ভিডিও দেখাবো। শিবপুরে ভোট পরবর্তী হিংসে বোমাবাজি হয়েছে এবং এই বোমাবাজিতে 2 জন বিজেপি কর্মী আহত হয়েছেন। এছাড়াও আজ দুপুরে পানিহাটিতে বোমাবাজি হয়েছে। যেই পানিহাটিতে অভয়ের মা জয়ী হয়েছেন, সেই পানিহাটিতেই কিন্তু আজ বোমাবাজি হয়েছে। ভোট পরবর্তী হিংসে রাজ্যের আনাচে কানাচে একের পর এক ঝামেলা হচ্ছে। এবং যেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম ভাইরাল ভিডিও, যেখানে মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে, ওখানে অনেকগুলো বিজেপি কর্মী ছিল। ওই বিজেপি কর্মীরা কিন্তু সেই মহিলার গায়ে হাত দেয় এবং ওখানে অনেকগুলো তৃণমূল কর্মীও ছিল। হ্যাঁ, অনেকগুলো তৃণমূল কর্মী যারা বিজেপিতে যোগদান করেছে তারাও কিন্তু ওখানে ছিল। শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন? শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বিজেপিতে যোগদান করে তাহলে কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হবে। এবং সেটাই অমান্য করেছে, যেটা আমরা ভিডিওতে দেখলাম। ওখানে অনেকগুলো তৃণমূল কর্মীও ছিল। শিবপুরে বোমাবাজি হয়েছে, সেই বোমাবাজিতে 2 জন বিজেপি কর্মী আহত হয়েছেন। ভোট পরবর্তী হিংসা থামছে না। রাজ্যে 9 তারিখ শপথ পাঠ গ্রহণ। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এটা তো কনফার্ম হয়ে গেছে। কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ এটাই যে কিভাবে রাজ্যটাকে শান্ত করা যায়। তার কারণ এই মুহূর্তে এখন মুখ্যমন্ত্রী কেউ নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে আজকে কে এসেছিলেন জানেন? ভিডিওতে দেখুন কে এসেছিল, দেখুন। উত্তরপ্রদেশের পাপ্পু, তিনি এসেছিলেন আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং এসে বলেন যে আপনি তো হারেননি, আপনি জয়ী। এবং হাসতে হাসতে মমতা তাকে ঘরে ডাকেন। সেখানে অনেক মিটিং হয়েছে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন। অনেক জনগণের কাছে একটাই প্রশ্ন, এই যে শুভেন্দু অধিকারীর পিএ, এই খুনের পিছনে কি পাপ্পুর হাত আছে? সুতরাং শুভেন্দু অধিকারীর কাছে একটা বড় চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রী যখন হবেন এই চ্যালেঞ্জটা তার কাছে থাকবে যে এই
নৃশংস খুন কে করেছে, এর পিছনে মাস্টার মাইন্ড কে, তার কারণ শুভেন্দু অধিকারী জানাচ্ছেন এই খুনটার কারণ শুধুমাত্র রাগ এবং ক্ষোভ। তিনি যে নন্দীগ্রাম এবং ভবানীপুরে জিতেছেন এই রাগেই কিন্তু তৃণমূল প্রার্থীরা, তৃণমূল কর্মীরা ষড়যন্ত্র করে তাকে মেরেছেন। এর পিছনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, এমনটা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনাদের কি রায়, আপনাদের কি মতামত, কে রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে অবশ্যই জানাবেন এবং আপনাদের রায়, আপনাদের মতামত ছেড়ে যাবেন। যতগুলো ভিডিও দেখালাম ভাইরাল ভিডিও, ভোট পরবর্তী হিংসে থামছে না, সুতরাং এই রাজ্যে এখন আগুন জ্বলছে। কে সেই দমকলের কাজটা করবেন অবশ্যই কিন্তু জানাবেন। ওয়েস্ট বেঙ্গল টিভি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।